নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো জিলেট 2025-এর কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট এবং চয়েস ফিলিং যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট কিন্তু যেখানে অ্যাকাডেমিক মার্কস আপলোডিংয়ের বিষয় রয়েছে সেখানে তাদের কিছু সমস্যা হচ্ছে। অনেকেই যে পার্সেন্টেজ বা মার্কস, টোটাল মার্কস এবং মার্কস অবটেইন এর মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে। তবে আমি দেখো তোমাদের জন্য কিন্তু একটা বড় ভিডিও করে দিয়েছি। আমার চ্যানেলে গেলেই তোমরা পপুলার সেকশনে ওই ভিডিওটা দেখতে পাবে। তো ওখানে কিন্তু আমি কমপ্লিট তোমাদের কিভাবে জিপিএ ক্যালকুলেশন করবে, কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। ওই একটা ভিডিও যদি তোমরা ভালোভাবে ওয়াচ করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের মার্কস কিন্তু পুটিং করতে পারবে। দেখো, ডিপ্লোমাতে প্রত্যেক বছর কিন্তু একই ধাঁচে কিন্তু পরীক্ষা হয় না। ধরো যেমন ফার্স্ট ইয়ারের কথা যদি আলোচনা করি, টোটাল আমরা দেখি 4টে থিওরি পেপার ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আমরা দেখলাম 4টে থিওরি পেপার: অ্যাপ্লাইড ফিজিক্স 1, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এই 4টে কিন্তু আমাদের থিওরি সাবজেক্ট। একইভাবে আমাদের ধরো অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, ঠিক আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব, ঠিক আছে, তারপর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, স্পোর্টস অ্যান্ড যোগা বলে কিন্তু আরও ধরো আমার 5টা থেকে 6টা কিন্তু সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বা সেশনাল সাবজেক্ট। তাহলে টোটাল আমার এক্সামিনেশন হচ্ছে 400 মার্কস হচ্ছে আমার কিন্তু থিওরি পেপারে, এবং ধরো 600 মার্কস হচ্ছে কিন্তু আমার সেশনাল পেপারে, অর্থাৎ টোটাল আমার কিন্তু 1000 মার্কসের পরীক্ষা। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দাদা আমি কি করে বুঝবো, আমাকে ধরো এবি গ্রেড দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে আমি কি করে বুঝবো আমি কত নম্বর পেয়েছি? তো দেখো, তোমরা অলরেডি কিন্তু তোমরা এক্সামিনেশন সকলেই পাস করে নিয়েছো। 6 সেমিস্টার তোমরা পাস করে নিয়েছো অলরেডি, ঠিক আছে। তো 6 সেমিস্টারের যে মার্কশিট সেখানে কিন্তু তোমাদের ওভারঅল পার্সেন্টেজ লেখা থাকে, সেমিস্টার পার্সেন্টেজও লেখা থাকে 6 সেমিস্টারের, এবং ওভারঅল পার্সেন্টেজও দেওয়া থাকে। তোমাকে ক্যালকুলেট করতে হবে টোটাল 3টে ইয়ারে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই 3টে ইয়ারে তুমি তোমার কত মার্কসের এক্সামিনেশন হয়েছে। ধরো আমার ফার্স্ট ইয়ারে টোটাল 2100 নম্বরের পরীক্ষা হয়েছে, সেকেন্ড ইয়ারে আমি ধরছি 2000 নম্বরের পরীক্ষা হয়েছে, থার্ড ইয়ারে আমার 1900 নম্বরের পরীক্ষা হয়েছে, তাহলে টোটাল আমার 6000 মার্কসের কিন্তু এক্সামিনেশন হয়েছে। লেটস সে আমি এটা একটা কিন্তু রাফ হিসেব করে যেরকম হোক বলছি। এবারে ধরো তোমাকে লেখা হলো যে তুমি পেয়েছো 80%, তাহলে 6000-এর 80% কত? 4200, ঠিক আছে। তো তোমার মার্কস, টোটাল মার্কস হচ্ছে 6000, মার্কস অবটেন হচ্ছে 4200। এরকম খুব সহজেই কিন্তু তোমরা সেগুলো নির্ণয় করে নিতে পারো। যে কোনো সাধারণ মানের স্টুডেন্ট বেসিক ম্যাথামেটিক্স সেন্স থাকলেই কিন্তু সেই মার্কসগুলো ক্যালকুলেট করতে পারবে, এতে কোনো রকম কোনো প্রবলেম হবার কথা নয়। ভোকলেট স্টুডেন্টদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছিল, তো ভোকলেট স্টুডেন্টদের জন্যও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমাদেরকে বলবো, দেখো, যে কোনো বিষয়কে খুব বেশি ভাববে না, বেশি ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে তোমাদের হয়ে যাবে। তোমরা শুধুমাত্র কাউন্সিলিং প্রসেসটাকে বেশ গুরুত্ব সহকারে করো, ঠিক আছে, কারণ এই কাউন্সিলিংয়ের উপর নির্ভর করে তোমাদের ফার্স্ট যে রেজাল্ট, ঠিক আছে, ফার্স্ট ফেজের রেজাল্ট, সেকেন্ড ফেজের রেজাল্ট, সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। এবং চয়েস ফিলিং, আমি বলবো তোমাদের চয়েস ফিলিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এই চয়েস ফিলিংয়ে ভুল হওয়া আর কলেজ হাত থেকে চলে যাওয়ার মধ্যে কিন্তু অনেকটা মানে সম্ভাবনা থেকে যায়। দেখো, খুব ভালো র্যাঙ্ক করা স্টুডেন্টও ভুল চয়েস ফিলিং করার কারণে কিন্তু অনেক সমস্যায় পড়েছে। এগুলোর কিন্তু আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমার যারা বন্ধুরা তাদের এরকম হয়েছে, সেরকম কিন্তু আমি তাই তোমাদেরকে বলছি। অনেকে ভুল করে, ধরো তার ইচ্ছা ছিল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার, সে কী করলো, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজটাকে ফার্স্টে দিয়ে দিল, প্রথম চয়েসটাই পেয়ে গেল। এবারে তার কাছে আর কোনোই উপায় নেই। যদি তুমি ফার্স্ট চয়েসটা পেয়ে যাও, তোমাকে কিন্তু হয় অ্যাডমিশান নিতে হবে, নইলে ছেড়ে দিতে হবে, আপগ্রেডেশন করার কিন্তু কোনো উপায় থাকবে না। তাই ফার্স্ট চয়েস তুমি যেটা দেবে সেটা তোমার একদম ভ্যারিফাইড, বাস্তব, এবং সেটাতেই তুমি যেতে চাও সেই রকমভাবেই দেবে, ঠিক আছে। যাদের ভালো র্যাঙ্ক আছে তাদের কিন্তু ফার্স্ট চয়েসটা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় অন্যান্য স্টুডেন্টদের তুলনায়। ফলে সেক্ষেত্রে যদি ফার্স্টে কেউ ভুল করে প্রাইভেট কলেজ দিয়ে থাকে, সে কিন্তু ফেসে গেল এই বছরের মতো অন্ততপক্ষে। তো এই ভুলগুলো করো না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।